মানুষ তার কর্মের নির্বাচনের সিদ্ধান্তে স্বাধীন। লিখেছেন শ্রী কমল কুমার দে। আমরা কর্মের অনুপাতে ফল লাভ করে থাকি। খারাপ কর্মের জন্য আমরা নিজেরাই দায়ী থাকি। এই ব্যাপারে ঈশ্বরকে কখনোই দোষারোপ করা উচিত না, কেননা ঈশ্বর আমাদের কর্ম করান না। ঈশ্বর যদি আমাদের কর্ম করাতেন তাহলে পাপ পুণ্যের বিচার হতো না। সকল খারাপ কর্মের জন্য তিনিই দায়ী থাকতেন। ঈশ্বর আমাদের কর্ম করার জন্য এই পৃথিবীতে এনেছেন। আমাদের ভালো মন্দ বিচার করার জন্য তিনি বিবেক বুদ্ধি চেতনা দিয়েছেন, যাতে আমরা সঠিক কর্মে নিযুক্ত হতে পারি। মনে রাখবেন, কর্ম করার দায়িত্ব আমাদের ওপরেই ঈশ্বর ছেড়েছেন। নির্মল মন দিয়ে আমরা যেন কর্ম করি, তাহলে আমরা নিষ্ঠার সহিত কর্মে এগোতে পারব। ভাগ্য জন্মের আগেই লেখা হয়। ভাগ্য আর কর্মের কোনো স্থির রূপ নেই। ভাগ্য একটি চক্রের মতন, যা কর্মের ভিত্তিতে ঘুরতে থাকে। মানুষ তার কর্মের নির্বাচনের সিদ্ধান্তে স্বাধীন, অর্থাৎ সে তার বুদ্ধি বিবেকের দ্বারা নিজের কর্মপথকে নির্বাচন করতে পারে। জানবেন, কর্মের কাজ অনুপাতে কর্মের ফল হয়ে থাকে। গীতার জ্ঞানের মাধ্যমে ভগবান আমাদের শিক্ষা দান করেছেন। কর্মের মাধ্যমেই আমরা কর্মফল লাভ করে থাকি। কর্ম ঠিক থাকলে জীবন সার্থক হয়, মনের আশা বাস্তবতা পায়, ভাগ্যের উদয় হয় এবং সকল বিপদ হতে রক্ষা পাওয়া যায়। জীবন তৈরি করার ভাবনা রেখে সকলকে সৎ কর্মে এগোনো উচিত, আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে। মনে রাখবেন, মানুষ ঈশ্বরের সঙ্গ ত্যাগ করলে জীবনের কর্মে সর্বহারা হয়ে পড়ে। কর্মের চক্রে আমরা সবাই আবদ্ধ, কিন্তু কর্মের ফল ঈশ্বরের দ্বারা নির্ধারিত হয়।